যারা পশুকে টিকা দেয় ওরা কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই ওরা রাতারাতি 11তম গ্রেড, আর আমরা মানুষের বাচ্চাকে টিকা দিই, কিন্তু আমরা সবচেয়ে অবহেলিত শিকার। স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীর নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সংযুক্ত করি 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নতিকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী আজিয়ে উগ্র অবস্থান কর্মসূচি পালন করে। জুনের 8 তারিখ মঙ্গলবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে দিয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। এটা বক্তব্য হয় দাবি 6 দফা দাবি মূলত স্বাস্থ্য সহকারী হল প্রথম নিয়োগ বিধি সংশোধন, তারপর দ্বিতীয়ত 14তম গ্রেড প্রদান, স্নাতকোত্তর যোগ্যতা নিয়োগ বিধি স্নাতক সমমান, তারপর টেকনিক্যাল পদমর্যাদা পদোন্নতির পরবর্তী গ্রেড পরিবর্তন। এই 6 দফা দাবির আমাদের নিয়ে কর্মসূচি অবস্থান পালন করতেছি। বিগত জুনের 1 তারিখ থেকে আমরা মাসিক রিপোর্ট এবং যত অনলাইন অফলাইন রিপোর্ট আমাদের বন্ধ আছে, এবং আমাদের এই দাবি যদি মেনে নেওয়া হয় জিও প্রদান করে তাহলে আমরা রিপোর্ট দিতে পারবো। স্বাস্থ্য সহকারী পদটি মানে সৃষ্টির লগ্ন থেকে অদ্যাবধি কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি, কোনো গ্রেডের পরিবর্তন হয়নি। আমাদের অনেক সহকর্মী মনের কষ্ট নিয়ে মারা গেছে, অনেকজন আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তাদের মনের কষ্ট তাদের যে আশা নিয়ে মারা গেছে এটা আমরা এখনো কি পূরণ করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য কিনা সৌভাগ্য জানি না। পদোন্নতি পাই নাই, বেতন 15 সালে যেটা সরকারে যেটা টাইম স্কেল দিছিল ওই বেতন, পদোন্নতি হইলেও বেতন বাড়ে না। পদটা শুধু স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক এটুকু আপনি 40 পাবেন, কিন্তু কোনো সুযোগ সুবিধা গ্রেড চেঞ্জ হয় না। ইতিমধ্যে তারা দাবিহীন ফুনিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সার্জন হাজগরের বলে আশ্বস্ত করছি তারা, আর এতাল্লাই তারা হুঁশিয়ারি দিয়ে হয় অতি দ্রুত সময়ের মধ্যে তারার দাবি মানানো হলে তারা এর তুলনায় আরো বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য। আর সিভিল সার্জন পক্ষতন দ্বারা এই আর সারে আর দাবির প্রেক্ষিতে একমত পোষণ করছি, এবং আর এই যে চলমান কার্যক্রম লইয়ার সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মহাপরিচালক বরাবর অবহিত পত্র প্রেরণ করছি। আর সারের ধন্যবাদ জানাই, এবং আর উপজেলা পর্যায়ে মিনিস্ট্রি পর্যন্ত সকল কর্মকর্তা আর কর্তৃপক্ষ আর এই দাবির বিষয়ে ওয়াকিবহাল। আর 1919 সালে চাকরি বিদ্যুৎ লইরে স্বাস্থ্য সহকারী হল 16 গ্রেডত মিজিয়ে চাকরি করে। আজ 2025 সাল যারা 16 গ্রেডের চাকরি জয়েন করি, যারা বিগত 32 বছর ধরে চাকরি করেন তারা এখন এই 16 গ্রেডে রিটায়ারমেন্টত কি অবসরত কি। আর যারা এর নিচে আসিল আর নিচে যারা আসিল প্রাইমারি সেক্টর, কৃষি সেক্টর, মৎস্য প্রাণী সেক্টর এবং অন্যান্য যে সেক্টর কিনা আসিল যে তারা এখন 10ম 11 গ্রেডত আর অলদি সবচেয়ে বৈষম্য শিকার। আপনারা জানেন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে এই বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সরকার অনেকগুলো বড় বড় পুরস্কার পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাউথ পুরস্কার, গ্যাবি ইন্টারন্যাশনাল ভ্যাকসিন হিরো পুরস্কার, এমডিজি পুরস্কার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার এই স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে বাংলাদেশ সরকার অর্জন করেছে। কিন্তু আমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছি। আমরা যেই গ্রেডে চাকরিতে জয়েন করি সেই গ্রেডে আমাদেরকে রিটায়ারমেন্টে যেতে হয়। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মানবিক দিক বিবেচনা করে আমাদের দাবিটুকু মেনে নিন। মূলত এই সকল স্বাস্থ্য সহকারী হলেন প্রমোশন নয় কিন্তু বেতন বৃদ্ধি, যে কারণে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে। আর এবার তারা 6 দফা দাবি বাস্তবায়ন নইলে এর চেয়ে আরো বড় আন্দোলন ডাক দেবে বলেও হুঁশিয়ারি। ইফতেখার নূর, চট্টগ্রাম।